শুভ সন্ধ্যা বন্ধুরা, একটি সুন্দর সন্ধ্যা আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। আর আজকের ভ্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে, আর অফিস থেকে বাড়ি ফেরার পথে এই যে কাটলেট, চপ আর নিয়ে এসেছে মোগলাই। সবাই মিলে এখন এগুলো খাওয়া হবে, আর তার সাথে খাওয়া হবে চা। আর দেখো, রিজুকে আমি দিয়ে দিলাম, রিজু মোগলাই খাবে না বলছিল, তো ওকে একটা চপ আর কাটলেট দিয়েছি। আর বাকি একটা চপ আর কাটলেট আর মোগলাই আছে, সেগুলো আমি আর রিজুর বাবা দুজনে শেয়ার করে খেয়ে নেব। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো বৃষ্টির জন্য জামা কাপড় শুকাতে পারছি না। বারান্দাতে আর কত মেলা যাবে বলো, তাছাড়া বৃষ্টি হচ্ছে বলে এগুলো শুকাচ্ছে না, তাই ঘরে ফ্যানের তলায় দিয়ে রেখেছি। যতটা শুকায় এখানে থাকলে, তাই না, কিছুটা হলেও তো শুকাবে। চলো এবার চাটা করে নিয়ে আসি। আর আমার রান্নাঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে, বিশেষ করে এই টেবিলটা। আগে এগুলো দিয়ে আসবো ওই ঘরে, তারপরে আমি চা করে নিয়ে যাব। আমি চা নিয়ে চলে এসেছি এখন বেডরুমে, আর রিজুর জন্যও চা করে এনেছি। অনেকক্ষণ থেকে পড়াশুনো করছিল, ভাবলাম যে আজকে যেহেতু চপ খাচ্ছে তাই দুধ দেব না, দুধের বদলে চা দেব। আর রিজুর বাবার দেখো খাওয়া হয়ে গেছে, ধরে আছে থালাটা আমার দিকে। আমি খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, অফিস থেকে ফেরার পথে সবজি নিয়ে এসেছে। মূলো শাক এনেছে, লাউ শাক এনেছে, আর এনেছে একটা লাউ, লেবুও এনেছে সাথে। তো এইগুলো এখানে আমি নামিয়ে রেখেছি। এগুলো না ভালো করে বেছে কেটে তারপরে ফ্যানের তলায় শুকিয়ে তারপর আমি ফ্রিজে রাখবো। এই যে জল শুদ্ধ যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এগুলো খারাপ হয়ে যাবে, বিশেষ করে এই মূলো শাক। মূলো শাকগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখো এখানে ছড়িয়ে দিয়েছি পেপারের ওপর, আর ওপরে ফ্যান চালানো আছে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর লাউ শাকটা কেটে রেখে দিলাম। আর ওইদিকে দেখো লাউয়ের পাতা কিছুটা আমি আলাদা করে রেখেছি, এটা বাটা খাওয়ার জন্য। আর এখানে মূলো শাকের মধ্যে যে ডাঁটিগুলো থাকে সেগুলোও রেখে দিয়েছি। এগুলো দিয়ে না চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আলু বেগুন আর পটল দিয়ে। সর্ষে দিয়েও করা যায় চচ্চড়ি, আবার সর্ষে ছাড়াও করা যায়, দুভাবেই ভালো লাগে খেতে। আর লাউটা বাইরে রেখে দেবো, এটা সকালে রান্না করা হবে। একটা লেবু আমি রেখে দিলাম বাইরে। এখন আমি খিচুড়ি রান্না করব, সেই খিচুড়ির সঙ্গে লেবু দিয়ে খেতে আমি খুব ভালোবাসি, তাই লেবুটা বাইরে রেখে দিলাম। আর বাকি লেবুগুলো তুলে রাখলাম ফ্রিজে। আর দেখো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, আমি কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছি। আর তার সাথে করেছি পাঁপড় ভাজা। এই যে দেখো পাঁপড়গুলো লাল লাল হয়ে গেছে ভাজতে গিয়ে। আর তার সাথে করেছি বেগুন ভাজা, বেগুনটা আমি চালের গুঁড়ো দিয়ে ভাজা করেছি। রিজুর বাবা খেতে বসে গেছে, আর রিজুর থালাটাও আমি বেড়ে রেখেছি। রিজুকে একটু পরে ডাকবো, খিচুড়িটা আগে একটু ঠান্ডা হোক তারপর। বন্ধুরা, আমার এই ব্লগটা আজকে আমি শেষ করছি না, কাল সকালের কিছুটা সময় এই ব্লগটাই কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখেই বুঝে গেছো এখন আমি আছি ঠাকুর ঘরে। আর গোপাল সোনাকে একটু আগে আমি ঘুম থেকে জাগিয়ে তার হাত মুখ মুছিয়ে দিয়েছি, তারপর তাকে একটা জামা পরিয়ে দিয়েছি আর সেবা দিয়ে দিয়েছি। তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও।
এখন আমি ঠাকুর ঘর থেকে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখো ডাল করে নিয়েছি। কাল বলেছিলাম না লাউটা কাল সকালে কাটবো, দেখো লাউ দিয়ে করেছি ডাল, মটর ডাল করেছি। আর এই যে দেখো আলু সেদ্ধ করে নিচ্ছি, কারণ এখন এটা দিয়ে আমি বানাবো আলু চোখা। আর এইদিকে মূলো শাকগুলো কাল ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার আমি এটা কুচি করে কেটে নেব। বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো আজ আমরা খাবো পান্তা ভাত। কাল আমি ভাত করেছিলাম দুপুরে, এতটাই বেশি করে করেছিলাম, জানি না কোন খেয়ালে করেছি, রাতে তো খিচুড়ি খেয়েছি, তো ওই ভাতটা রয়ে গেছিলো, সেটা আমি রাতে জল দিয়ে রেখেছিলাম সকালে পান্তা ভাত খাবো বলে। তো সেই জন্য আমি ডাল করে নিলাম। আর পান্তা ভাতের সাথে দেখো কী কী আছে, আমার সব রেডি করা হয়েও গেছে। এই যে আলু চোখা করেছি, ডিমের অমলেট করেছি, তার সাথে আছে 2টো কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ, তার সাথে ডাল তো আছেই। আর ডালের বড়া আমি করিনি, কারণ কাল সন্ধেবেলায় অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো ভাজা জিনিস, আর রাতে আবার খিচুড়ি তার সাথে পাঁপড় ভাজা এগুলোও খাওয়া হয়েছে, তাই আমি আর বড়া করিনি। এখানে দেখো থালাতে কিন্তু পান্তা ভাতের জলটা আমি দিইনি, জলটা দিলে না এই যে জিনিসগুলো দিয়েছি এগুলো ছড়িয়ে যেতে পারে, তাই ভিডিও করে নিচ্ছি আগে, তারপরে আমি জলটা দিয়ে দেবো। রিজুর বাবাকে খেতে দিয়ে আমি আবার রান্নার এখানে চলে এলাম। আর এখন আমি করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এর মধ্যে একটু তেলও দিয়ে রেখেছি, তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেখো এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর খুব সামান্য তেল দিয়ে এই মাছগুলো নাকি ভাজতে হয়, তাহলে নাকি কম ছেটে, তো আমি খুবই সামান্য তেল দিয়েছি। আর কড়াইটা একদম পুড়ে গেছে আজকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো তার আগে তো ফোড়ন দেওয়াই হয়েছে, মাছের ঝোল যেভাবে করি সেইভাবেই করেছি। আর দেখো এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি, এইদিকে ভাতও হয়ে গেছে আর মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আজ সকালে দিদি আসেনি, কাজে বৃষ্টি হচ্ছিল তো হয়তোবা তার কারণেই আসেনি, তো দুপুরে যদি আসে সেই জন্য রান্নার বাসনগুলো আমি রেখে দিলাম। আর বাকি কাল রাতের যে এঁঠো বাসনগুলো ছিল, তারপর সকালের যে বাসনগুলো ছিল সেগুলো আমি ভালো করে মেজে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এইদিকে রিজুর বাবা স্নান করে পুজো দিচ্ছে, ভেবেছিলাম আমি পুজো দিব, সকালের পুজো আমি দিয়েছিলাম। রিজুর বাবা বলল না তোমার হয়তো অনেকটাই দেরি হবে, যেহেতু দিদি আসেনি তুমি কাজগুলো করতে থাকো, আমি ততক্ষণে স্নান করে পুজো দিয়ে নিই। আর এই যে দেখো রিজুও পান্তা ভাত খাবে আজকে, ও এতক্ষণ পড়াশোনা করলো আর এখন ভাত দিয়েছি। ও অন্য কোনো কিছুই খাবে না, শুধু ডাল দিয়ে লেবু দিয়ে আর এদিকে দেখো আলু চোখা দিয়েছি, এগুলো দিয়েই পান্তা ভাত খেয়ে নেবে। আমার রান্না অনেক আগেই হয়ে গেছে, আমি বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ভাবলাম যে না আবার কাজ শুরু করা যাক। আর দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে চিমনিটা, এটা খুব নোংরা হয়েছে, আজকে এই চিমনিটা ভালো করে মুছে নেব। আর স্নানের আগে এসব কাজ না করলে না স্নানের পরে আর করতে ইচ্ছে করে না, যেহেতু রিজুর বাবা পুজো দিয়ে দিল তাহলে তো একটু দেরিতে স্নান করলেও হবে।
তাই ভাবলাম চিমনিটা আজ তাহলে পরিষ্কার করে নিই, এই তো সুযোগ। এরপরে হয়তো আরও কাজে ব্যস্ত হয়ে পড়বো, কারণ পুজোর কাজগুলো তো একটু একটু করে নিতে হচ্ছে। আর এইদিকে রিজুর পরীক্ষা চলছে, পরীক্ষা তো শেষ হওয়ার নামই করছে না, ওর পরীক্ষা শেষ হতে আরও দেরি আছে। আর এইদিকে দিদি চলে এসেছে, সকালে আসেনি ঠিকই, কিন্তু দুপুরে দিদি এসেছে। আর দিদিকে দেখে আমার মুখেও হাসি ফুটেছে, কারণ দিদি যে কাজগুলো করে সেগুলো যদি আমাকে করতে হতো, আবার এক্সট্রা এই কাজগুলোও করতে হতো, তাহলে না একদম সন্ধে হয়ে যেত হয়তো আমার স্নান করতে করতে। আর দিদি চলে এসেছে, বাসন নামিয়ে নিয়ে গেছে, রান্নার যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো। আর ওইদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব দিদির কাজগুলো দিদি করে নেবে, আর আমি চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেব। চিমনি পরিষ্কার করে আমার যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো গোপাল সোনাকে সেবা দেওয়া হয়েছে, প্রসাদটা এখনও তোলা হয়নি, এটা আমার কাজ। এখন আমি গোপাল সোনার এই প্রসাদগুলো তুলে নিয়ে তারপর হাত মুখ মুছিয়ে দেবো গোপাল সোনার। তো চলো, এখন দেখো প্রসাদটা তোলা হয়ে গেছে, আর আমার গোপাল সোনার সাথে সাথে অন্যান্য ঠাকুরদেরও তোমরা একটু দর্শন করে নাও। ঠাকুর ঘর থেকে আমি এবার চলে এসেছি রান্নাঘরে। এখন আমি দেব দুপুরের খাবার সবাইকে। আর চিমনিটা পরিষ্কার করেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো চিমনিটা এমনি ভালোই পরিষ্কার হয়েছে, কিন্তু হলুদ হলুদ মতন একটু হয়ে আছে, কারণ ওরা যখন আসে সার্ভিসিং করতে এই কোম্পানি থেকে, তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, কিন্তু আমি যখন করি তখন তো আর অত ভালো করে করতে পারি না, তাই না? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করি। আর চিমনির পেছনে যে ওয়ালটা আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করতে পারলাম না, কারণ সেখানে আমার হাতটা যায় না, নাগাল পাই না, তাই সেটা রিজুর বাবার ওপরেই ছেড়ে দিলাম। তার যখন সময় হবে সে অবশ্যই করে দেবে, বাকিটা আমি করে নিয়েছি। আর গ্যাসের টেবিল, গ্যাস ওভেন এগুলো দিদি সব পরিষ্কার করে মুছে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। আর দেখো এই যে খাবারগুলো না এখানে রেখে দিয়েছি, যেহেতু ওটা পরিষ্কার করলাম, এগুলোর মধ্যে নোংরা পড়ে যেতে পারে। আর এই যে রিজু দেখো হরলিক্স খেয়ে, হরলিক্স না কমপ্ল্যান এটা ঠিক আমার মনে নেই, তো এটা খেয়ে এখানে রেখে দিয়েছে। বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে, এবার আমরা করব বিশ্রাম, আর রিজু পড়াশোনা করবে, ওর পাশে বসে থাকবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।